এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ঘাস হয়েছে, এই তাজা ঘাসগুলা। এই যে দেখেন, এই যে চ্যাপটা পাতাগুলো, এগুলো হচ্ছে আমরা ক্যালেন্ডা ঘাস বলি, আর এগুলো হচ্ছে যে রসুন শাকের ঘাস বলি। তো এই ঘাসগুলো আমি তুলতেছি কারণ আমাদের যে হাঁস আছে, আমাদের হাঁস আছে 6টা। এই হাঁস 6টার জন্য মানে আমরা তো পুকুরটা পুরাটাই ঘিরে দিছি। আরও ঘাস কেনার কথা, কিন্তু এখনও কিনি নাই, কারণ আমাদের এদিক কিন্তু হাঁসের অসুখ আসছে, অনেক অনেক মানুষের হাঁস মরে গেছে। ঠিক আছে, ওরা খোলামেলায় হাঁসগুলা পালন করে দেখে অসুখ ধরছে। কারো কারো হাঁস তো একবারে সাপ, একটাও হাঁস নাই, কারো আবার অর্ধেক মরছে, কারো 2-3টা করে মরছে। এখনও আমাদের এদিক অসুখ আছে। তা মানে আমরা তো মানে পুকুরটা পুরাটাই ঘিরে দিছি, আর ওইখানে সারাদিন তো আর হাঁসগুলা খাবার দেওয়া সম্ভব না, তাই না? কিছুই তো পায় না, শুধু পানি ছাড়া। এই জন্য আমি এই যে ঘাসগুলা এখানে তুলতেছি। এইভাবে আমরা ঘাসগুলা তুলে তুলে পানিতে দেই। হাঁসগুলা কিন্তু এই ঘাসগুলা খেয়ে নেয়, ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়। সিদ্ধ করে দিলে বেশি খায়, সিদ্ধ করতে সময় লাগে, এই জন্য আমি কাঁচায় দিই, কাঁচায় খেয়ে নেয়। আপনারা দেখেন, আমি এই যে ঘাসগুলো তুলে নিয়ে দিব, হাঁসলা কত সুন্দর ঘাসগুলো খাবে, আপনারা দেখেন। দিলে আমাদের আশেপাশের জঙ্গলগুলো পরিষ্কার হইতেছে, এদিকে হাঁসের খাবারও হইতেছে। তো আপনারা ভিডিওটি দেখতেই থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে দেখেন আমি এই যে গামলার মধ্যে ঘাস কতগুলো তুলছি। শুধু আজকে না, প্রতিদিনই আমি এভাবে ঘাস তুলি। তো কেন তুলি সেটা বলতেছি। কারণ হচ্ছে যে আমাদের হাঁসগুলা যে আছে, এই হাঁসগুলা পুকুরে মানে আমরা পুকুরটা পুরাটাই ঘিরে দিয়ে রাখছি। ওইখানে কিন্তু খাবার দেই ঠিক আছে, কিন্তু সারাদিন শুধু পানি তো খায়া আর চলবে না। তো এই জন্য এই হাঁসগুলার জন্য আমি এই যে ঘাসগুলো তুলছি, এই ঘাসগুলো আমি এমনিতে দিয়ে দিব। হাঁসগুলো সব মানে ঘাস খায় আর কি, এমনিতেই খায়। সিদ্ধ করে দিলে ভালো হয়, কিন্তু সিদ্ধ করে কি, তাই না? কাঁচাই যেহেতু খায়, তা সিদ্ধ করার কি আছে, এই জন্য কাঁচাই দিয়ে দিব, কাঁচাই খায়। তো আপনারা ভিডিওটি দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখেন হাঁসগুলো কত সুন্দর করে আস্তে আস্তে ছুটে। দেখেন আমি ঘাসগুলো এভাবে ছড়িয়ে দিলাম পানির উপর। তো এই মানে হাঁসগুলো কিন্তু দেখেন ঘাসগুলো কিভাবে খাচ্ছে। আর এই মানে ঘাসগুলো পানিতে থাকতে থাকতে যখন মানে যখনই ক্ষুধা লাগবে তখনই ঘাসগুলো খাবে। এই যে দেখেন খাইতেছে। এটা কিন্তু অনেক মানে ভালো একটা পদ্ধতি। একবারে হচ্ছে যেমন ভাত, গমের গুঁড়া, ভুট্টার গুঁড়া, ফিট এগুলা যেমন আছে, যেমন এগুলো আমরা খাওয়াই না হাঁসগুলাকে, তেমন দেখেন এই যে ঘাস তুলে আনি দিলাম, এই যে খাইতেছে হাঁসগুলা। আর ভাত দিব, তারপর হচ্ছে ভুট্টার গুঁড়া বেশি দেই না, ভুসি একটু দেই, ভাত দেই, আর ওগুলো খায়।